কিন্তু সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন করা যাবে না, এই প্রশ্ন যারা তোলে তারা আসলে আড়ালে নির্বাচনটাকে বিলম্বিত করতে চায়। বাংলাদেশ এই গোটা এলাকায়, এই উপমহাদেশ না শুধু, আমাদের এই গোটা অঞ্চলে একটা বিশেষ রাষ্ট্র। আমাদের মতো এত রক্ত দিয়ে কেউ স্বাধীনতা অর্জন করে নাই। আমাদের মতো কেউ তার ভাষার জন্য জীবন দেয় নাই। আমাদের মতো কেউ বারবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এত জীবন দেয় নাই। সেই বাংলাদেশের মানুষ আমরা, আমি তো বলি সেই বাংলাদেশের গর্বিত মানুষ আমরা, যারা ভাষার জন্য জীবন দিয়েছি, যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছি, যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছি, এবং এখনো সেই গণতন্ত্রের প্রত্যাশায় বসে আছে। সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কথা বলছি, স্লোগান দিচ্ছি, সভা সমাবেশ করছি। কতদিন, কতবার আমাদেরকে এই কাজ করতে হবে? ছেলেমেয়েরা প্রাইমারি স্কুলে পড়ে, পরিশ্রম করে, পাশ করে হাই স্কুলে যায়, হাই স্কুলে পড়াশোনা করে, কষ্ট করে কলেজে যায়, সেখানে পড়াশোনা করে, কষ্ট করে ইউনিভার্সিটিতে যায়। আর আমাদেরকে, এই বাংলাদেশের জনগণকে বারবার সেই সাপ লুডু খেলার মতো 93 থেকে 3-এ চলে আসতে হইতেছে। কেন? আমরা 93 থেকে 94, 95, 96, 97 করে 100-তে পৌঁছতে চাই। এই পথে যারাই বাধা সৃষ্টি করবে, আমরা তাদেরকে ওই সাপ খেলা লুডুর সাপ বলে মনে করি। তারা আমাদেরকে বারবার ফিরিয়ে নিয়ে আসছে। আমাদের নানান রকমের প্রশ্ন তোলা হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টির জন্য। এটা করতে হবে আগে, এটা করতে হবে আগে, এটা করতে হবে আগে। আগে আর পরের প্রশ্ন তো নাই। যা যা করা দরকার সবই করতে হবে। আমি এতক্ষণ ধরে যেটা বললাম, যে ফ্যাসিবাদী সরকারের যারা দোসর ছিল, যারা নেতৃত্ব দিয়েছে, যারা তাদের সাথে ছিল, তাদের সবার বিচার অবশ্যই করতে হবে। কারণ তারা আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে, আমার বন্ধুর বিরুদ্ধে, আমার সহকর্মীর বিরুদ্ধে, আমার দেশবাসীর বিরুদ্ধে অপরাধ করেছে। অবশ্যই চাই। কিন্তু সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন করা যাবে না, এই প্রশ্ন যারা তোলে তারা আসলে এই কথা বলে একটা জনপ্রিয় কথার আড়ালে নির্বাচনটাকে বিলম্বিত করতে চায়।